বিনিয়োগকারীদের দ্রুত সেবা দিতে বিডার ওয়ান স্টপ সার্ভিস কাজ করলেও কাঙ্ক্ষিত সেবা দিতে না পারার দায় স্বীকার করেছেন সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে বিডা কার্যালয়ে এক চুক্তি অনুষ্ঠানে এর সত্যতা অস্বীকার করেন তিনি। তবে দুর্নীতি কমানো, আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে চাইলেও বিভিন্ন কারণে তা বাস্তবায়ন সম্ভব হচ্ছে না বলে অভিযোগ করেন বিডার চেয়ারম্যান। দেশের সরকারি বিভিন্ন সংস্থার সেবার নামে নানা ভোগান্তি এবং দীর্ঘসূত্রিতার অভিযোগ রয়েছে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের। এসব কারণে বিনিয়োগে আগ্রহ হারান দেশি বিদেশি উদ্যোক্তারা। এমন বাস্তবতায় বিনিয়োগকারীদের হয়রানি বন্ধে সব সেবা এক ছাদের নিচে পেতে 2019 সালে ওয়ান স্টপ সার্ভিস চালুর উদ্যোগ নেয় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। তবে এই সেবার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যায়নি এখনো। এর দায় স্বীকার করেছেন স্বয়ং বিডার চেয়ারম্যান। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে সংস্থাটির কার্যালয়ে এক চুক্তি সই অনুষ্ঠানে তিনি বলেন, দুর্নীতি কমানোর পাশাপাশি আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে চাইলেও বিভিন্ন কারণে সম্ভব হচ্ছে না। একবার আপনি গভর্নমেন্টকে একবার একটা ডেটা দিয়ে ফেললে গভর্নমেন্টকে সবগুলো এজেন্সি ওই ডেটাটা একই সাথে পেয়ে যায়, বারবার আবার সাবমিট করতে লাগে। আমরা এই জায়গাটায় যেতে চাই, তো যাওয়ার জার্নিটা অনেক লম্বা এবং খুব একটা সহজ না। আর আমাদের একটা মানসিক মানে ইন্টিগ্রেশন রয়ে গেছে। বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, বিনিয়োগকারীদের এখনো সিমলেস সেবা নিশ্চিত করা সম্ভব হয়নি। এসব সেবার বাস্তব ব্যবহার নিশ্চিত করতে জনসচেতনতা ও নিয়মিত মনিটরিং এর ঘাটতি রয়েছে বলেও জানান তিনি। শুধুমাত্র ইমপ্লিমেন্ট করা হয়েছে, এখানে থেমে গেলেই চলবে না। এরপরে হচ্ছে গিয়ে যে এরপরে তাদের যে অ্যাওয়ারনেস বিল্ডিং এর পিসটা এবং একই সাথে আমাদের মনিটরিং পিস এইগুলো বেসিক রেজিস্টার করতে হবে। এদিন বিনিয়োগকারীদের জন্য ওয়ান স্টপ সার্ভিস কার্যকর করতে নতুন করে 4টি ব্যাংক ও 7টি সিটি কর্পোরেশন সহ মোট 11টি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিডা। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা।